শোনা ভালো আছে মা? তোকে দেখার জন্য ওই বুকটা ফেটে যাচ্ছিল। ছেড়ে ওকে। কেন এসেছিস তুই এই বাড়িতে? আমি আমার ছেলেকে নিতে এসেছি। কিসের ছেলে? লম্পট খুনি বদমাশ কোথাকার। তোর হাতে আমার নাতিকে তুলে দিয়ে আমার নাতির জীবনটা নষ্ট করবে নাকি? আমি খুন করিনি, আসল খুনিকে ধরেছে বলে তো আমাকে ছেড়ে দিয়েছে। চুপ কর, খবরদার মিথ্যে কথা বলবি নি। তোর এই মিথ্যে কথা বলার জন্য তুমি শাকিলের কাছে চলে গেছিলাম, আর তুই ওকে মেরে তোমার জীবনটা শেষ করে দিলি। আমি তোমার জীবন শেষ করে দিয়েছি? তুমি আমার সঙ্গে 12 বছর সংসার করে তবু আমাকে চিনতে পারলে না? তুমি কি করে ভাবলে যে আমি একটা মানুষকে খুন করতে পারি? দেখো, আমি তোমার সঙ্গে কথা বলতে আসিনি, আমি আমার ছেলেকে নিতে এসেছি। ছাড় আমার ছেলের হাত। ভালো ভালো বলছে এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। আর সাথে পুলিশকে এটাও বলবো যে তুই আমার স্বামীকে মারার পর আমাকে খুন করতে এসেছিস। আর তাছাড়া আমার ছেলে তোর কাছে যাবেও না, আর ওখানে গিয়ে থাকতেও পারবে না। বাপ, ও কি বলছে? তুমি আমার কাছে থাকতে পারবে না? চলো বাবু। না আমি যাব না, তুমি একটা খুনি, আমি আমার মায়ের সাথে থাকবো। বাবু, আর শোন, খবরদার তুই এই বাড়িতে যাওয়ার চেষ্টা করবি নি, কারণ তুই এই বাড়িটা আমার নামে লিখে দিয়েছিস। আমি তো ভুলে গেছিলাম, আমি সারা বছর বিদেশে খেটে শুধু এই বাড়িটা তোমার জন্য করেছিলাম। ঠিক আছে, যাবো না। আব্বা, তোমাকে শুইয়ে দেব? আপনার কি হয়েছে? কে? আমি রিয়াজ, চিনতে পারছেন না? হ্যাঁ, চিনতে পেরেছি। বাপ, তুমি মুক্তি পেয়ে গেছো। হ্যাঁ, আমি সবারই কাছ থেকে মুক্তি পেয়ে গেছি। আমি তাকে সব থেকে বেশি ভালোবাসতাম, আমার মেয়ে আমাকে ঘৃণা করে, তাই আমি সব কিছু ত্যাগ করে আপনার কাছে চলে এসেছি। খুব ভালো করেছো। জানো বাবা,